দেখুন, এটা হয়তো একটা দীর্ঘ আলোচনা, কিন্তু আমি সংক্ষেপে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের দেশের ইনফ্লেশনটা অন্য দেশের থেকে একটু ভিন্ন ধরনের। অন্য দেশ যেই নীতিতে ইনফ্লেশনটা কন্ট্রোল করতে পেরেছে, আমাদের বাংলাদেশে সেই জিনিসটা হয়নি। এটা আমি এইভাবে বোঝাচ্ছি, যেমন আমরা যদি পাকিস্তান, শ্রীলঙ্কা, ইভেন ইন্ডিয়ার ইনফ্লেশন এখন অনেক কম। বিভিন্ন দেশে যেখানে ইনফ্লেশন তারা কন্ট্রোলে আনতে পারছেন, সেখানে ইন্টারেস্ট রেটটা কিছুটা কাজ করেছে। আমাদের এখানে কিন্তু এই ইনফ্লেশন ইন্টারেস্ট রেট বেসড নয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমাদের অনেক সমস্যা আছে, ইম্পোর্টের সমস্যা, ইন্টারন্যাশনাল প্রাইস, সাপ্লাই চেইন, যে ইন্টারমিডিয়ারিদের যে রোল, এই যে পণ্য হ্যান্ডলিংয়ে, ওই বিষয়টা এখানে সবচেয়ে মুখ্য। একটা পারফেক্ট জায়গা হলে আপনি নীতি সুদ দিয়ে নীতি সুধার বাড়ায় রেখে এটা আপনি করা সম্ভব ছিল। গত 2 বছরে সেটার কিন্তু কোনো এফেক্টিভনেস আসে নাই। তো ফলে যেটা হচ্ছে যে এখনও আমাদের ওই সাপ্লাই চেইন, আমাদের প্রোডাকশন, এই বিষয়গুলোর উপরই বেশি জোর দিতে হবে। আপনি বাজারে গিয়ে দেখেন কোনো পণ্যের কিন্তু কোনো অভাব নেই। তাইলে এটা বাইং পাওয়ারের একটা অক্ষমতাই কিন্তু এখন ইনফ্লেশনটাকে এত দূরে হয়তো নিয়ে যাচ্ছে। আমরা কন্ট্রোল করার জন্য যে বিষয়গুলো আরও কাজ করে সেটা হচ্ছে যে আপনার ইকোনমিতে প্রোডাকশনটা থাকতে হবে, আমাদের ইকোনমিতে এমপ্লয়মেন্ট ক্রিয়েশনটা হতে হবে। এ ধরনের আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা হয়তো পর্যায়ক্রমে আলোচনা করতে পারবো।